ভণ্ডামি করার একটা সীমা থাকে। রাসূল বললেন যদি অসুখের কারণে তুমি রোজা রাখতে না পারো, খবরদার রোজদারের সম্মুখে তুমি খেতে পারবে না, ঘরের মধ্যে ঢুকে তোমারে খেতে হবে। আর এ পেটে আলসারের কথা বলে ও চায়ের দোকানে বসে বসে রোজদারের সময় চা খায়, এই অনুমতি কে দিয়েছে ওরে? শরীয়ত তো দেয়নি। শরীয়ত বলেছে তুমি অসুখের কারণে যদি রোজা রাখতে না পারো তাহলে তোমাকে ঘরের মধ্যে খেতে হবে, তুমি বাইরে ওপেন অন্য মাসে যেমন করে খাবার দাবার ভক্ষণ করো, ওপেন এমন ভক্ষণ করতে তুমি পারবে? পারবে না। আজ এই যে সামনে রমাজান আসছে বাপ, তাই আমি রমাজানের উপরই থাকবো যতক্ষণ ওয়াজ চলবে, কারণ রমাজানকে মানতে হবে আমাদের, ইসলামের একটা খুঁটি এটা। আর বান্দা যত নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে, কার জন্য করে? আমার আল্লাহ বলছেন দুনিয়াতে বান্দাকে বলে একটাই ইবাদত আমি আল্লাহ আমার জন্য করে, যেটার নাম হচ্ছে সিয়াম, রোজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবীকে জানিয়ে দেয় হাবিব এমন একটা মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে পাঠিয়ে দিলাম যেটার নাম হচ্ছে রমাজানুল মুবারকের রোজা। আল্লাহর হাবিব বলে আয় আমার আল্লাহ, আমার উম্মতের উপরে এই যে মাসটাকে তুমি দান করলে, আল্লাহ বলে তারা যেন পরেজগার হয়ে যায়, তারা যেন মুত্তাকি হয়ে যায়, তাদের জীবনের গুনাহগুলিকে আমি আল্লাহ পাক যাতে maaf করে দিই। এই কারণে আপনার উম্মতের উপরে এই রমাজানুল মুবারক মাস আমি আল্লাহ পাক পাঠিয়ে দিলাম। আমার নবী আল্লাহকে বলে এ আমার আল্লাহ, এই রমাজানুল মুবারক মাস আসবে, আমার উম্মতকে তোমার শয়তান প্লাবন দেবে, ইবলিস রোজা রাখতে দেবে না, কারণ ইবলিস প্লাবন দিয়ে রোজা ভুলিয়ে দেবে। আমার আল্লাহ বলে হাবিব চিন্তা করবেন না, বুখারীর হাদিস এইভাবে নবী বর্ণনা করে আমার আল্লাহ রমাজান যখনই শুরু হয়ে যায় আল্লাহ পাক শয়তানের পায়ে বেড়ি দিয়ে বেঁধে দেয়। জোরে বলেন। তাহলে শয়তান তো বাধা থাকে, শয়তান বাধা থাকে, তাহলে শয়তানি করে কে? এটাও তো একটা প্রশ্ন হতে পারে। শয়তান বাধা থাকে কিন্তু শয়তানিটা করে কে? শয়তান বাধা থাকে আর শয়তানের চেলা ছাড়া থাকে, বুঝলেন? ঠিক না ভুল? শয়তান বাধা থাকে আর শয়তানের চেলাগুলো ছেড়া থাকে। সুবহানাল্লাহ। হ্যাঁ, নারায়ে তাকবীর। লেলিনে 100 টাকা পাঠিয়েছে দেখেছেন? তাকবীরের ধ্বনি দিলেন কি করে? আগামী কাল যদি ডাক দেয় তো এই ধ্বনিতে বুঝলেন ওরা বলবে যে ছাগলের বাচ্চা সব। হ্যাঁ, বাইতুল আকসা মসজিদে এক সময় ব্রিটিশ যখন নিয়েছিল তখন আরাবিয়ানরা ব্রিটিশের কাছ থেকে নিল কি করে জানেন? আরাবিয়ানরা একসঙ্গে ঝাঁক বেজে তারা বাইতুল আকসার দিকে যেতেছিল, যে মসজিদের কথা পবিত্র কোরআন সূরা ইসরার মধ্যে আল্লাহ বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই যে বানি আকসা একসময় নিয়েছিল আরাবিয়ানরা হাতে তলোয়ার নিয়ে, কি বলেছিল? নারায়ে তাকবীর। তারা এক বাক্যে বলল আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি শুনে আপনার ব্রিটিশ এমন করে ইহুদিরা চমকে উঠলো, চমকে উঠে বললে এই কবে মুসলমানদের কাছে দাঁড়ানো যাবে না। মুমিন, সুবহানাল্লাহ। দেখেন যোগ্য ছেলে মুমিন, ওর মায়ের নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ দান কবুল করুন। কারণ আমি বলেছি চাইবো না, আপনাকে চেয়েছি বাপ, আমি চেয়েছি, চাইনি। আমি তো বলে দিয়েছি আমি চাইবো না, দিলে একটু দোয়া করে দেব। হ্যাঁ, তাহলে নারায়ে তাকবীর আমরা জোরে বলবো না আস্তে? এমন জোরে মারবেন 3 কিলোমিটার দূরে যাবে তো? যাবে না। এদিন বেনামে আরেকজন 100 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করুন। জোরে বলুন তো নারায়ে তাকবীর। সকালে এখনো বলেনি, এটা বললে প্রচুর নেকি হবে। হবে না? হবে না? বহুত নেকি। একটু জোরে বলুন তো নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। বলেন আল্লাহু আকবার, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
अरे सिद्दीक पारो उस्मान हैदर चारिজন সাহাবা সকলেরই বেহতে তাদের দিলেতে ছিল আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর। বাংলাদেশের শ্রোতাগুলো বুঝলেন এগুলো বলে, কিন্তু আমার এইদিকে পশ্চিম বাংলা মানে চুপচাপ বসে থাকা শ্রোতা। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দেখা দাও ও নবীজি তোমারি দিদারে আশাই মোরা আছি, দুই চোখ ভরে দেখব আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহুম্মা ওয়ালা আলী। আল্লাহ নবী বললেন তাহলে তুমি রোজা রাখো, নিজের রূহকে আত্মসিদ্ধি রূহকে কন্ট্রোল করার জন্য নবীজি বললেন রোজা রাখো। জোরে বলেন। এবার বিবাহের কয়েকটা মাসালা বলে দিই এই জায়গাটায়, যেহেতু অনেক যুবক আছে যাদের বিবাহ এখনো বাকি আছে, ঠিক না ভুল? হাদিস শরীফের মধ্যে আছে নবীজি বলেছেন ওই ব্যক্তিটা অর্ধেক জান্নাত দুনিয়াতে পেয়ে গেল যে দুনিয়াতে একটা সাথী সুধা নারী পেল। সুবহানাল্লাহ। যে দুনিয়াতে একটা সাথী সুধা নারী পেল। আর ওই স্বামীটা ওই ব্যক্তিটা দুনিয়াতে অর্ধেক জাহান্নাম, যার জীবনে একটা দাজ্জাল মার্কা নারী এলো, যার জীবনে একটা দাজ্জাল মার্কা নারী এলো, ওই স্বামীর অর্ধেক জাহান্নাম দুনিয়াতে হয়ে যায় আর অর্ধেক বাকি থাকে। তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে একজন সাথীসুধা নারী জন্য। পবিত্র কোরআন থেকে একটা দলিল। আলী শেরে খোদা এক সময় দোয়া করছিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। নবীর জামাত আলী শেরে খোদা দোয়া করছেন, সাহাবারা পাশে বসে আছে। হযরত আলীকে বলছে, গো আলী, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওগো আলী, তুমি বলে দাও যে হাসানা শব্দ দিয়ে এ আলী তুমি কি কি জিনিস চাও? আলী বলে, শোনো নবীর সাহাবারা, তোমরা কাজনে কাটার নিয়াত করতে পারো, কিন্তু আমি আলী শেরে খোদা আমি যখন এই আয়াত তেলাওয়াত করি হাসানা থেকে আল্লাহকে এটাই বলি, আল্লাহ দুনিয়ার জমিনে আমি আলী তুমি আমার জীবন সঙ্গিনী একটা সতী সুধা নারী মিলিয়ে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর জমিনে যখন বান্দা আল্লাহর কাছে যায় আল্লাহ তার চাওয়াকে কবুল করে, আল্লাহ তার চাওয়াকে পূর্ণ করে। হে মুসলমান, আল্লাহর নবী বললেন মিসকাতের হাদিস, অধ্যায় হচ্ছে কিতাবুন নিকাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শোনো যুবকেরা, যখন তোমরা বিবাহ দেখতে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি জিনিস বর্ণনা দিলেন। তোমরা যাবার পরে সর্বপ্রথম মেয়েদের দিন দেখবে। জোরে বলেন, কি দেখতে হবে? আমরা দেখি তো ডিজিটাল, কতটা ভরু ফিলাপ হয়েছে, লিপস্টিক কেমন করে দিতে পেরেছে। বেহায়া নির্লজ্জ, বিবাহ করে স্ত্রীকে দিয়ে একসাথে টিকটক করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ে। ছি 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 ছি, এর চেয়ে বেহায়া নির্লজ্জ পৃথিবীতে আর কিছু হতে পারে না। ইসলামের বাদশা যদি থাকতো এগুলোকে ফাঁসিতে চড়িয়ে দিত, বুঝলেন? এত গুনাহ।
আল্লাহর নবী বললেন তিনটি জিনিস দেখবে। এক নম্বরে নারীটার দিক দিন দেখবে, মানে সে নামাজ পড়তে পারে কিনা, কোরআন পড়া জানে কিনা, সূরা কালেমা বলতে পারে কিনা। অতঃপর আল্লাহর নবী বললেন দ্বিতীয় নম্বরে তোমরা নারীটার মধ্যে যেটা দেখবে সেটা হচ্ছে ওই নারীটা দুনিয়াতে তারে নিয়ে চলতে পারবে কিনা, মানে তার সৌন্দর্যটা তোমরা দেখবে। আল্লাহর নবী তৃতীয় নম্বরে বললেন অতঃপর তার সম্পদ দেখবে। অতঃপর বিশ্বনবী আবার বলছেন শোনো, যদি তার মধ্যে দিন পেয়ে যাও, সৌন্দর্য কম থাকে, মাল কম থাকে, আল্লাহর নবী বললেন দিন যদি তার মধ্যে পেয়ে যাও তাহলে এ যুবক তুমি তারে বিবাহ করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী দিনের উপরে বেশি জোরদার দিয়েছেন, বেশি আরোপ করেছেন দিনটা জানার জন্য। কিন্তু আমাদের এখনকার বর্তমান জামানায় 20টা আঙ্গুলে বানরের মতো কুনি রাখা, এটাই নাকি সভ্যতা, এটাই নাকি আধুনিক ডিজাইন, এটাই নাকি আধুনিক স্টাইল। আমার দাদু পদ্দাদুর জামানা হলে বলতো বাদরের মতো কুনি কেন এর হাতে। মুসলমান, ডিজিটাল জামানার স্টাইল কি ছিঁড়া প্যান্ট। যদি দাদু পদ্দাদুর জামানা হতো একটা প্যান্ট কিনে ভিক্ষা দিত। হ্যাঁ, কারণ এমন জায়গা ছিঁড়া তাবা এই হাঁটুর কাজ বললেন, মানে হাঁটু বেরিয়ে যাবে। ওই প্যান্ট এমন করে তৈরি করেছে, ইহুদি মার্কা প্যান্ট এগুলো হচ্ছে, হাঁটু বের করা ইহুদি মার্কা প্যান্ট। দাদুর জামানায় হলো ভাবতো যে ছেলেটির প্যান্ট ছিঁড়ে গিয়েছে, একটা প্যান্ট কিনে দেরে কেউ। কিন্তু এটাই নাকি বর্তমান আধুনিক স্টাইল। এ মুসলমান, এমন করে বর্তমান আধুনিক স্টাইল যদি দাদুর জামানায় হতো, মানুষে তাকিয়ে তাকিয়ে দেখতো আর বলতো হয়তো ধরা পড়েছে ছেলেটা। প্যান্ট ছিঁড়ে নিয়ে এমন করে চুল কেটেছে, হ্যাঁ, মানে এমন করে চুল কেটেছে, ওটা দাদু পদ্দাদুর জামানায় হলে ওরা বলতো হয়তো ছেলেটা কি কোথাও ধরা পড়েছিল, একের চুল কেটে দিয়েছে। ওটাই নাকি এখন আধুনিক স্টাইল হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, বক্তা সাহেবের আগমন। জিন্নাবাদ বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন বক্তা এসে গিয়েছে। আর নয়, কারণ বিশ্বনবী তিনটি জিনিস থেকে বিবাহ করতে বললেন। অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও এই মানে রোজাকে নিয়ে নারীদের সম্পর্কে অনেকগুলি হাদিস আরো রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফওয়ান নামে একজন সাহাবী, তার স্ত্রী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আপনার কি করলো, বিচার দায়ের করলো। ইয়া রাসূলুল্লাহ, অতএব আমার আজরিবুনি ইজা সাল্লাইতু, আমার স্বামী আমাকে মারে যখন আমি নামাজ পড়ি। ওই মেয়েটা সাফওয়ানের স্ত্রী, তিনি বিচার দিচ্ছে ওয়া ইউফাত্তিরুনি ইজা সুমতু, আর আমার স্বামী আমাকে জোর করে খাইয়ে দেয় যখন আমি রোজা রাখি। অতঃপর উনি বললেন লা ইয়াসাল্লা হাত্তা তাতলাউ শামস, আমার স্বামী নামাজ পড়ে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আসমানে সূরজ উঠে না যায়, যতক্ষণ আসমানে সূরজ উঠে না যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে জিজ্ঞাসা করলেন, সাহাবা বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনটির ব্যাখ্যা দিয়ে নবী নারী কি বকাঝকা করেছিলেন। নবীজি বলেছিলেন নারী আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সিজদা করা জায়েজ থাকতো, আমি নারীদেরকে প্রথম নম্বরে বলতাম তারা যাতে করে আপন স্বামীকে সিজদা করে। হাদিস শরীফ মিশকাত কিতাবুস সালামে হাদিস রয়েছে, আল্লাহর নবী বলেছেন নারীদেরকে তোমাদেরকে আমি অনুমতি দিতাম যে তোমরা যেন নিজের স্বামীকে সিজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা জায়েজ নয়। আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে এই আগামী রমজান দিচ্ছে, আয়াত পড়েছিলাম। আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই বান্দারেরা তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে, এ করে তোমরা ভয় পাবে না। তোমাদের পূর্ববর্তী যারা গিয়েছে তাদের উপরে এই মূল যে একটা রোজা ছিল, এই রোজাটা আমি আল্লাহ ফরজ করেছিলাম। কেন? যাতে করে তোমরা পরেজগার হয়ে যাও, যাতে করে তোমাদের মুত্তাকি মানে পরেজগারিতা অর্জন হয়। এই কারণে আমি আল্লাহ তোমাদের কাছে রমজান মাস দিয়ে দিয়েছি। মহান রব্বুল আলামিন এই আর কয়েকদিন পরে 18 তারিখ হয়তো দিনগত রাত্রি থেকে আমাদের এই রমজান শুরু হয়ে যাবে। আল্লাহ পাক সকলকে এই রমজানের রোজা রাখা, তারাবির নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, তার সাথে জিকির আজকার তাসবিহ তাহলিল দান খায়রাতের মধ্য দিয়ে আমরা আল্লাহ পাকের এই মাসকে সম্মান জানিয়ে নিজের জীবনের গুনাহকে maaf করে দিতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন। তাহলে জিন্দেগিটা সাহাবাদের মতো কাটাতে হবে। কার মতো? আরে কাটে জিন্দেগানি
নবীজির শরণে জোরে জোরে নবীর দেখা পাই যেন শয়নে স্বপনে। আরে নবীজির কি আশিকি ছিল হযরত বেলাল, না দিলে আজান হতো না সকাল। যদি এটা নিয়ে মতবিরোধ করেছে ওলামায়ে কেরামগণ, যাক ওই মতবিরোধের দিকে আমি যাচ্ছি না। তো ইশক বুঝাতে গিয়েছে এখানে কবিও তার ইশককে বুঝিয়েছে। আরে নবীজির কি আশিকি ছিল হযরত বেলাল, না দিলে আজান হতো না সকাল। একই ছিল চাওয়া বেলালের জীবনে, কাটে জিন্দেগানি নবীজির শরণে, নবীর দেখা পাই যেন শয়নে স্বপনে। সকলে একটু ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হায়াত বাকি, মুলাকাত বাকি। ওয়া মা আলাইনা